এভরিওয়ান, আপনাদের একটা বাজার রাস্তাতে নিয়ে যাব অ্যান্ড রাস্তা কত খারাপ হতে পারে সেইটা জিনিসটাও দেখানোর চেষ্টা করতেছি। অ্যান্ড রাস্তায় ঢুকে পড়লাম। সো এটা হচ্ছে মুগদা হাসপাতালের সামনে। এত বাজে রাস্তা থাকবে যেটা আসলে কেউই আশ করতে পারে না, এরকম একটা ব্যাপার। অ্যান্ড আমরা সেই রাস্তা দিয়েই যাব। তো এই রাস্তাগুলো যে আসলে কবে সংস্কার হবে সেটা আমি জানি না, কিন্তু এটার ভিতর দিয়েই কন্টিনিউ এখানে লাখ লাখ মানুষ কিন্তু থাকে। এই হচ্ছে মুগদা হাসপাতাল অ্যান্ড মুগদা হাসপাতালের সামনের অবস্থায় বোঝানোর চেষ্টা করতেছি। অ্যান্ড এখানে তো স্বাভাবিক রোগী আসবে এবং হিউজ রোগী কিন্তু মুগদা হাসপাতালে আসে, আর এখানে অনেক নাম করা হাসপাতাল। সো রাস্তার অবস্থাটা আছে এই। তো আপনারা এই রাস্তা দেখে কে কি বলবেন সেটা অবশ্যই বলবেন। ওই একটা ভাই যাচ্ছে, তার হাত ভাঙ্গা, ধরেন তার যদি পাও ভাঙা হতো তাহলে এই রাস্তাতে কেমন করে আসতো। আর এখন তো পানি কমে গেছে, তাই এই অবস্থা। যখন বৃষ্টি হয়, যখন এই যে বন্যার সময় ছিল আরও 3-4 দিন আগে, তখন কিন্তু আরও বেশি খারাপ ছিল। মানে ঢাকাতে তো আর বন্যা হয়নি, কিন্তু বৃষ্টি হয়েছে। কিন্তু বৃষ্টি হলে ঢাকায় বন্যার থেকেও খারাপ পরিস্থিতি হয়ে যায়। আমি সেটাই আসলে বোঝানোর চেষ্টা করেছি। অ্যান্ড রাস্তা এটাই যে খারাপ তা না, সামনে আরও খারাপ। আমার মনে হয় এই এলাকার রাস্তাঘাট একটু বেশি খারাপ, যেটা আমার কাছে মনে হচ্ছে। এই যে এখান দিয়ে দেখেন কি অবস্থা। আস্তে আস্তে যাই আর দেখতে দেখতে যাই যে আসলে পরিস্থিতিটা কত খারাপ। এই যে কত বড় একটা গর্ত। তো ঠিক আছে, এখানে যখন পানি বেঁধে যায় তখন কিন্তু ওই গর্তটা দেখা যায় না। আর মোটামুটি টুকিটাকি ভালোই, রিক্সা উল্টে যায়, অ্যাক্সিডেন্ট পড়ে, কেউ পাও এই গর্তের ভিতর চলে যায়, বিভিন্ন ধরনের সমস্যা থাকেই। এইটা যদি মানে এই হচ্ছে রাস্তার অবস্থা। তো এখন যারা আছে আমি তাদের দোষটা দিচ্ছি না, কিন্তু যারা আরও 16 বছর ধরে সরকার পরিচালনা করেছে তারা আসলে তাহলে 16 বছর ধরে কি করলো? এত উন্নয়ন, ঠিক আছে, এইটা দেখে আপনিই বলেন ভাই কেমনে মানে রাস্তায় এত খারাপ হতে পারে। এই যে এত রোদ্দুর দেখতেই পাচ্ছেন, ওইখানে অনেক রোদ্দুর, কিন্তু পানি বেঁধে আছে। মানে এমন একটা অবস্থা মনে হচ্ছে যে আজকে বৃষ্টি হয়ে একদম ভেসে গেছে, এরকম একটা অবস্থা। আচ্ছা, বৃষ্টি হলে পানি বাঁধবে এটা কোনো ব্যাপার না, কিন্তু রাস্তা খারাপ কেন থাকবে? দেখেন কত খারাপ। এর থেকে বেশি খারাপ হতে পারে কিনা আমি জানি না। মনে হচ্ছে এর থেকে বেশি খারাপ হলে তো আপনার বাইক গাড়িগুলো বাদে মানে হেঁটে পায়ে হেঁটে যাইতে হবে, এরকম একটা অবস্থা। এর থেকে গ্রামের রাস্তা এখন হাজার গুণ ভালো। কাদা হলে কাদা আর রাস্তা পাকা হলে পাকা, কিন্তু এরকম ভাঙাচোরা আজে বাজে মানে নেই। তার মানে কি এখানে অবশ্যই যে আছে তিনি কিন্তু কাজ ভালোভাবে করেননি এবং মানে করার চেষ্টাও করেননি। তো আজকে তার কারণে এই রাস্তাটা এত বেশি খারাপ। তো লোকেশনটা অবশ্যই আপনাদের বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে মুগদা মান্ডা যেতে মানে মুগদা হাসপাতালের সামনের রাস্তাগুলো আছে এই। এখন এই রাস্তা দিয়ে আপনারা কমেন্ট করেন অ্যান্ড বিবেচনা করেন যে কতটা ভালো রাস্তায় আমরা পার হয়েছি বা আসলাম। অ্যান্ড এই রাস্তায় যারা আসবেন তারা অবশ্যই একটু কেয়ারফুলি হয়ে আসবেন অ্যান্ড মাথায় রাখবেন যে এখানে রাস্তা অনেকটা বাজে হতে পারে। মানে কি অবস্থা, মনে হচ্ছে যে ধানের ভুঁইতে চলে আসছি, এখন প্যাক দিয়ে ধান লাগাইতে হবে বা প্যাক দিয়ে আছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখন মোটামুটি আমরা আবার একটু ভালো রাস্তায় চলে আসছি। তার মানে এই রাস্তাতে একটু কাজ করা হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে ভালো নেই, কিন্তু ওই রাস্তার থেকে আবার অনেকটাই বেটার কোয়ালিটিতেই আছে। সো বুঝতেই পারছেন যে ওইখানে যে আছে, যে কাউন্সিলর হোক বা যে দায়িত্বে আছে, সে কিন্তু কাজ করতেছিল না বা করেনি, আর এখন তো আর কোনো করার প্রশ্নই আসে না। তো আজকের ভিডিও এখানেই শেষ, যেহেতু মহল্লাতে চলে আসছি। অ্যান্ড কথা হবে, দেখা হবে নতুন করে আবারও ভিডিওতে। আল্লাহ হাফেজ।